রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মুষলধারে বৃষ্টি, কোথাও কোথাও সড়কে পানি জমে জলাবদ্ধতায় দুর্ভোগ। ফের নদ নদীর পানি বেড়ে কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি, বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভোর রাত থেকেই মুষলধারে বৃষ্টি হয়। টানা বৃষ্টিতে পানি জমে অনেক জায়গায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। সকাল ৬টা থেকেই রাজধানী ঢাকায় ঝুম বৃষ্টি শুরু হয়। নগরীর অনেক রাস্তায় পানি জমে যায়, কোথাও হাঁটু পানি, কোথাও কোমর সমান পানি জমে জলাবদ্ধতায় দুর্ভোগ বাড়ে পথচারীদের। আবহাওয়া অধিদপ্তর বলছে সারা দেশে বৃষ্টি আরও বাড়তে পারে, মেঘলা থাকতে পারে সারা দেশের আকাশ, দিন রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। মৌসুমী বায়ু আবারও শক্তিশালী হয়ে ওঠায় বৃষ্টি বেড়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকাগুলোতে পাহাড় ধসের সতর্কবার্তা দেওয়া হয়েছে। কাল শনিবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণিতে রয়েছে সহকর্মী মামুন আব্দুল্লাহ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মামুন, সকাল থেকে টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতার চিত্র কেমন দেখছেন? যানবাহন চলাচলের কি অবস্থা? জি কুমি, আপনাকে বলে রাখি সকাল থেকেই কিন্তু বৃষ্টি হয়েছে রাজধানীতে। একটানা প্রায় ১.৫-২ ঘন্টার বেশি বৃষ্টি হয়েছে। এখন বৃষ্টির তীব্রতা হয়তোবা কিছুটা কমেছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে বিভিন্ন এলাকায়। আমরা এখন রাজধানীর আপনার মেন পয়েন্ট অর্থাৎ রাজধানীর প্রধান সড়কে আছি। এটি হচ্ছে বিজয় সরণি। আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ পানি জমে গেছে এখানে। এগুলো কিন্তু সব এখানে যানজটের সৃষ্টি হয়েছে। আজকে শুক্রবার হওয়ার পরেও কিন্তু দেখেন আপনার এই মোড় থেকে চারপাশে, একদিকে আপনার মহাখালী, অন্যদিকে আপনার তেজগাঁ, আবার একদিকে ফার্মগেট, এই পুরোটা এলাকা কিন্তু যানজটে একাকার হয়ে গেছে। এবং তার অন্যতম একটি কারণ হচ্ছে রাস্তায় একদম হাঁটু পর্যন্ত পানি। এটা হচ্ছে মেন রোড, মেন সড়কে হাঁটু পর্যন্ত পানি। এটা হচ্ছে মেন রোড, সড়কে হাঁটু পর্যন্ত পানি হওয়ার কারণ কিন্তু গাড়ির যে ইঞ্জিনগুলো আছে, ইঞ্জিনগুলো বারবার বিকল হয়ে যাচ্ছে। সে কারণে কিন্তু যানজটের হচ্ছে। আজকে শুক্রবার হওয়ার কারণে পথচারী যারা আছে তাদের তীব্র দুর্ভোগ আমরা দেখেছি, কি পরিমাণ তারা দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে আমরা অলিতে গলিতে আমরা কিন্তু ঘুরেছি, সেই অলিগুলো কিন্তু একদম মাজা পর্যন্ত পানি, কোথাও আবার গলা পর্যন্ত পানি আমরা দেখেছি। এই হচ্ছে রাজধানীর আসলে চিত্র। কিন্তু এই চিত্রগুলো কিন্তু প্রতিনিয়ত অল্প একটু বৃষ্টি হওয়ার পরেই কিন্তু এটা নিয়মিত চিত্রে পরিণত হয়েছে। আপনি জানেন যে নির্দিষ্ট পয়েন্টে পানি জমে, এটি কিন্তু ঢাকা ২ সিটি কর্পোরেশনের মেয়র কিন্তু খুব ভালো করেই জানে। সেই জায়গাগুলোতে কিন্তু এলাকাবাসী বলছেন যে পদক্ষেপ না নেওয়ার কারণে, এবং বিশেষ করে রাজধানীতে যে ধরনের উন্নয়নের কাজ হয়েছে, বিশেষ করে আপনার মেট্রো রেল থেকে শুরু করে আরো বড় বড় যে কাজগুলো হয়েছে, এই কাজগুলো হওয়ার পরে যে ড্রেনেজ ব্যবস্থা, সেখানে কিন্তু বড় একটি সমস্যা সৃষ্টি হয়েছে। ড্রেনগুলো কিন্তু আপনার কার্যত অকেজো হয়ে গেছে। সেই অকেজো হওয়ার কারণেই কিন্তু এই পানিগুলো নামে না। এই একই কারণে কিন্তু প্রতিনিয়ত একই জায়গায় একই স্পটে বারবার পানি হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে একদম ফার্মগেট পর্যন্ত এই আপনার বিজয় সরণি থেকে পুরোটা যানজটের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ আসলে এই ঘটনা কিন্তু বারবারই ঘটছে। একই সাথে আপনাকে বলে রাখি আবহাওয়া অধিদপ্তর বলেছে আরো আগামীকাল আসলে বৃষ্টি অল্প সামান্য হতে পারে, কিন্তু পাহাড় যেসব ধস, সে ধস কিন্তু তাদেরকে আপনার বার্তা দিয়েছেন, তাদেরকে আপনার নির্দিষ্ট জায়গায় সরে যেতে বলেছেন। বারবার কিন্তু পাহাড় ধসের কারণে গতকালকেও কিন্তু 2 জন রাতে মৃত্যুবরণ করেছেন। তো সবকিছু মিলে আসলে এই ছিল আমার কাছে রাজধানীতে জলাবদ্ধতার সবশেষ খবর। কুমি। মামুন, আপনাকে ধন্যবাদ। পানি ফের বাড়ছে কয়েকটি জেলায়, অবনতি হচ্ছে বন্যা পরিস্থিতির। 10 জেলার 8 নদীর পানি এখনো বইছে বিপদসীমার উপর দিয়ে। এদিকে দেশের বিভিন্ন জায়গায় নদ নদীর পানি কমার সাথে সাথে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি আবারও বাড়ছে, বইছে বিপদসীমার উপর দিয়ে। এতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। চরম দুর্ভোগে পানিবন্দী মানুষ, দিশেহারা ভাঙন কবলিত এলাকার বাসিন্দারাও। জেলার কাজীপুর সদর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালি উপজেলার 34টি ইউনিয়নের
18,000 পরিবারের প্রায় 90,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এছাড়া কাজীপুর উপজেলার খসরাজবাড়ি, তেকানি, নিশ্চিন্তপুর, চরগিরি, শাহজাদপুর উপজেলার হাটপাচিল, জালালপুর, কৈজুরি, চৌহালি উপজেলার ভূতের মোড় এলাকায় নদীর ভাঙন দেখা দিয়েছে। ডায়রিয়া সহ নানা রোগের প্রাদুর্ভাব বিভিন্ন জেলায়। পানিবাহিত রোগের পাশাপাশি কোথাও কোথাও চর্মরোগও দেখা দিচ্ছে। কুড়িগ্রামেও বন্যা আর বৃষ্টিতে চরম ভোগান্তিতে চরবাসী। জেলার 16টি নদ নদীর 4.5 শতাধিক চরের প্রায় 2 লাখ মানুষ বন্যায় অসহনীয় দিন যাপন করছে। জেলা প্রশাসন থেকে প্রায় 70,000 মানুষকে খাদ্য সহায়তা দিলেও দুর্গম অনেক চরের মানুষের কাছে খাদ্য সহায়তা না পৌঁছানোর অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা অসহায় এসব মানুষের খোঁজ খবর নিচ্ছে না বলেও অভিযোগ দুর্গতদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরকে অর্থনৈতিক সমৃদ্ধির ভিত্তি হিসেবে দেখছেন কূটনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। 2041 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে সরকারের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের চীনের বিনিয়োগ সহযোগিতার ভিত্তি আরও সুদৃঢ় হবে বলে তারা আশা করছেন। তিস্তা সহ অন্যান্য ইস্যু বাংলাদেশের ভারসাম্যমূলক অবস্থান দুদেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলেও আশা বিশ্লেষকদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল অর্থনীতির উন্নয়নের পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগে বাংলাদেশ ও চীনের মধ্যে 21টি সমঝোতা স্মারক সই হয়েছে। বাংলাদেশকে $1 বিলিয়ন আর্থিক সহায়তারও ঘোষণা দিয়েছে চীন। প্রধানমন্ত্রীর চীন সফরে চাওয়া পাওয়ার হিসাব কতখানি মিলেছে সে প্রশ্ন এখন সব মহলে। তবে বিশ্লেষকরা মনে করছেন এ সফরের মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক আরও মজবুত হবে। বাংলাদেশের উন্নয়নে চীনের বিনিয়োগের পরিধি বাড়তে থাকবে বলেও আশা তাদের। 2041-এর ভিশনের কথা চিন্তা করি যে একটু উন্নত বাংলাদেশ বা স্মার্ট বাংলাদেশ, সেই জায়গায় পৌঁছতে হলে যেই ধরনের অর্থনৈতিক উন্নয়ন দরকার সেটার জন্য আমাদের বহির্বিশ্ব থেকে আমাদের সাপোর্ট দরকার, আমাদের সেই ধরনের অর্থনৈতিক সম্পর্ক দরকার। সেটি আমরা চীনের সঙ্গে ইতিমধ্যে প্রতিষ্ঠা করেছি এবং এই সফরের মাধ্যমে এই সম্পর্কটা আরও শক্তিশালী হবে। অর্থনৈতিক সম্পর্কে একটা বড় ভিত্তি তৈরি হয়েছে, এটাকে আগামী দিনে আরও এক্সপান্ড করা। ইলেকট্রিক ভেহিকেলস, তারপরে একটা গ্রিন জোন ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে গিয়ে একটা নর্দার্ন ডিস্ট্রিক্টে একটা ট্রান্সফরমেশন বা ইকোনমিক জোনের একটা কনসেপ্ট ফ্লোট করেছে। আবার আরেকটা ভালো দিক হচ্ছে গিয়ে যে নগদ আর হচ্ছে গিয়ে হুয়াওই সাথে একটা পার্টনারশিপ, ফিনটেকের একটা পার্টনারশিপ কনক্লুড হয়েছে। তো এগুলা হচ্ছে কি অ্যাকচুয়ালি খুবই ফরওয়ার্ড লুকিং বা প্রোগ্রেসিভ। ভূরাজনীতির বাস্তবতায় ভারসাম্যমূলক কূটনীতিতে চীন সহ অন্যান্য দেশকে বাংলাদেশ সহযোগী হিসেবে পাবে বলেও বিশ্লেষকরা আশা করছেন। বাংলাদেশের সঙ্গে যখন চীন সম্পর্ক স্থাপন করেছে বা বিভিন্ন বিষয়ে কথা তখন কিন্তু চীন বাংলাদেশ সম্পর্কের যে বিষয়গুলো সেগুলো এখানে গুরুত্ব পাবে। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক যখন আমরা দেখি তখন সেই দুদেশের দ্বিপাক্ষিক যে বিষয়গুলো সেগুলো গুরুত্ব পায়। এটাকে আমরা অনেক সময় হয়তো চাপিয়ে দেওয়ার চেষ্টা করি যে না, চীন ভারত যেহেতু বৈরী সুতরাং বাংলাদেশ হয়তো বা চাপে আছে বা বাংলাদেশকে হয়তো বা সহায়তা করবে না, বিষয়টা তা না। জিওগ্রাফিক্যাল কনটেক্সটেও দেখতে হবে, কেননা আমাদের কিন্তু 54 ট্রান্সবাউন্ডারি রিভার আছে বা +1-2 হবে। তো এগুলা কিন্তু সবই ওই যে উজান থেকে ভাটিতে আসে। আমাদের প্রাইম মিনিস্টারও বলেছে যে আমরা বেসিন ওয়াইড কোঅপারেশন চাই, ট্রান্সবাউন্ডারি কোঅপারেশন চাই। যদি ট্রান্সবাউন্ডারি কোঅপারেশন হয় তো বাউন্ডারি বা বেসিন ওয়াইড ম্যানেজমেন্ট করতে হলে যারা বেসিনে আছে তাদের তো আমরা একসাথে হইতেই পারি। রোহিঙ্গা সংকট সমাধানে চীনের প্রেসিডেন্টের সহযোগিতার আশ্বাস শিগগিরই কার্যকর হবে বলে মনে করেন তারা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়, এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।